হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর ইংরাজি 4 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল সমাধান করব। নাম্বার 1, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। এটা ফেব্রুয়ারি মাসের একটা বিকেল। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। হালকা বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট। সূর্যের আলো নরম। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ স্পট। একটা বিশাল জমিতে কয়েকটি বাড়ি দাঁড়িয়ে আছে। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িগুলি তাদের নির্দিষ্ট জায়গায় স্থির। বাট দে ক্যান টক ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা পারে একে অপরের সঙ্গে কথা বলতে মানুষের মতো। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বাতাস তাদের কথাগুলো বহন করে। নাম্বার এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের উত্তর দাও। নাম্বার এ, হোয়াট টাইম ইজ মেনটেন্ড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে এই টাইমটা কোন সময় ছিল? ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। এটা ছিল ফেব্রুয়ারি মাসের একটি বিকেল বেলা। নাম্বার বি, হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য আফটারনুন। বিকেল বেলার আবহাওয়া কেমন ছিল? The weather in the afternoon is a mild wind is blowing and the sunlight is soft. বিকেল বেলার আবহাওয়াটা ছিল মৃদু বাতাস বইছিল এবং সূর্যের আলো নরম ছিল। নাম্বার সি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্লট। প্লট বলতে তুমি কি বুঝেছো? I understand by plot that the houses are fixed to their spot. আমি প্লট বলতে বুঝি বাড়িগুলি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে আছে। নাম্বার ডি, হু ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। কে তাদের এই ভাষাগুলো বয়ে নিয়ে যেত? দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বাতাস তাদের ভাষাগুলো বয়ে নিয়ে যেত। নাম্বার বি, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নাম্বার এ, মাইল্ড, জেন্টলি। নাম্বার বি, ওয়ার্ডস। ওয়ার্ডস এখানে ল্যাঙ্গুয়েজ হবে। Number 2, rearrange the jumbled letters to form meaningful words. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। নাম্বার এ, এটা হবে মাইল্ড। নাম্বার বি, এটা হবে স্মাইল। নাম্বার সি, এটা হবে এগ্রি। নাম্বার ডি, এটা হবে ভয়েস। ভি ও আই সি ই। নাম্বার 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। সত্য অথবা মিথ্যা লেখো। নাম্বার এ, শান্তিনিকেতন ইজ রিমেন্ডেড ফর ওল্ড ডেজ। শান্তিনিকেতন মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা। এটা টি হবে। নাম্বার বি, বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল। বিকাশ প্রবেশ করেছিল একটি পার্সেল নিয়ে। এটি টি হবে না, এটি এফ হবে। কারণ বিকাশ পার্সেল নিয়ে এসেছিল দুটো
একটাতে ছিল মিষ্টি আর একটাতে মায়ের জন্য শাড়ি এনেছিল। নাম্বার সি, পিপল গো টু কলেজ স্ট্রিট টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। মানুষজনেরা আসে কলেজ স্ট্রিটে নতুন বই এবং পুরনো বই কিনতে। এটা টি হবে। নাম্বার ডি, নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন বেঙ্গলি। এটা এফ হবে। নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। নাম্বার ই, দ্য পোর লুকড আপন মহসিন অ্যাজ দেয়ার সেভিয়ার। গরিব মানুষেরা মহসিনকে দেখত রক্ষাকর্তা হিসেবে। এটা পি হবে। নাম্বার 4, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নাম্বার এ, ফেস্টিভ্যাল। নাম্বার বি, কিন। নাম্বার সি, ফ্যামিলার। ফেস্টিভ্যাল, Durga Puja is a famous festival in India. Keen, everyone is keen to learn English. Familiar, Jhinuk woke up hearing a familiar voice. Number 5, fill in the blanks with information from your textbook. শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট বইয়ের থেকে। নাম্বার এ, বিকাশ ইজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয় নাও। Number B, Mohsin saw a stranger in his room. Number C, Shamoli is an earthen house. Number D, Jhinuk was thrilled after entering the Esplanade metro station. Number E, English language link the different regions together. Number 6, write the present form of each verb in the blanks. Number A, I quietly took place among the crowd. এখানে টুকের থেকে টেক হবে। টুকের থেকে টেক হবে প্রেজেন্ট ফর্ম। নাম্বার বি, আই কেম আপ ইন 1863। এখানে কেম আছে, কেমের থেকে কাম হবে। Number C, Jhinuk suddenly spotted her father in a bookshop. Spotted আছে, এটা হবে স্পট। Number D, it was a stormy night. এখানে was আছে, ওয়াজ থেকে ইজ হবে। নাম্বার 7, fill in the blanks with suitable preposition. শূন্যস্থানে সঠিক প্রিপোজিশনটি বসাতে হবে। নাম্বার এ, he came close to the heart. নাম্বার বি, I lost 5 towers in a storm. নাম্বার সি, mother and her daughter are sitting on a floor mat. Number D, Bikash has been gone for 6 months. Number 8, fill in the blanks with suitable adverbs. সঠিক অ্যাডভার্বটি বসাতে হবে শূন্যস্থানে। নাম্বার এ, the sun shines brightly. Number B, Saurabh goes to school daily বা regularly. Number C, the student is really intelligent.
Number D, we should get up early in the morning. EARLY, early. Number 9, fill in the blanks with present continuous form of the given verbs. Present continuous tense করতে হবে শুরুস্থানে। Number A, I করে am বসে, I am, talk আছে এখানে talking. I am talking to my friend. Number B, রাহুল আছে এখানে read আছে, রাহুলের পরে ইজ বসে, কোনো নামের পরে ইজ বসে, রিডের পরে আইএনজি বসবে, রিডিং। Rahul is reading a book in his room. Number C, the children are, এখানে লিখি are listening. The children are listening to a story. Number 10, who is your best friend? কে তোমার ভালো বন্ধু? Write 5 sentences about him or her. তার সম্বন্ধে 5টি বাক্য লেখো। প্রিয়া is my best friend. প্রিয়া হয় আমার ভালো বন্ধু। She is always helps me in my studies. She loves me very dearly. We go to school together. I love her very much. বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।